জিয়াউল হক মৃধা, উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। হাঁস মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি। আর জিয়াউল হক মৃধা সাহেব উনি আমাদের জাতীয় পার্টির কেউ নন। আপনারা আজকে ইতিমধ্যেই জেনেছেন জাতীয় পার্টির যিনি সম্মানিত প্রার্থী ছিলেন জিয়াউল হক মৃধা, উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি জাতীয় পার্টির যিনি সম্মানিত ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ভাসানী ভাই, অ্যাডভোকেট ভাসানী ভাই, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই সংবাদ সম্মেলনটি মূলত আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাবার জন্যই আয়োজন করা হয়েছে। আমার নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো করো, হাঁসের সাথে 12 তারিখের পর দেখবো, এলাকায় থাকবা না তখন দেখবো। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে। এক, দুই হচ্ছে কালো টাকা। অলরেডি আমার কাছে তথ্য এসছে, আমার বিএনপি সমর্থিত যে জোট প্রার্থী তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন এবং আগামী 2 দিন, আগামীকাল এবং পরশু এই টাকা বিলি বিতরণ করা হবে। তো এগুলো আমি আশা করব প্রশাসন খেয়াল রাখবে। গত 7 তারিখ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সাহেব মিথ্যা মামলার এবং হুমকির ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে আমাদেরকে অবহিত করেছেন এবং সাংবাদিক এবং ফেসবুক লাইভে এই নিউজটি আসার পর জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের বিষয়টি দৃষ্টিগোচর হয়, সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই বিষয়টি অবহিত হয়ে হতভম্ব হয়েছে। পরবর্তীতে জাতীয় পার্টির মহাসচিব আমাকে লিখিতভাবে মৌখিকভাবে আমাকে নির্দেশ প্রদান করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 সকল নেতৃবৃন্দ যেন জাতীয় পার্টির সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রঙিন ফারহানার পক্ষে কাজ করেন, তাকে সমর্থন এবং একসাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা পেয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক বন্ধু নাসির আহমেদ খানকে অবহিত করি এবং 3 উপজেলা নেতৃবৃন্দকে আলোচনা এবং পরামর্শক্রমে সকলে ঐক্যবদ্ধভাবে গত 9 তারিখ সন্ধ্যা রাত 8টার দিকে আমরা হাঁস মার্কার পক্ষে সমর্থন দেই সকলের উপস্থিতি। গতকাল একটি ফেসবুক আইডি থেকে আমাদের জাতীয় পার্টির প্রার্থী যিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জিয়াউল হক মৃধা সাহেব এসে বলেছেন যে সে খেজুর গাছের পক্ষে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ভোট প্রার্থনা করেছেন জমিয়ত উলামা ইসলামের প্রার্থীর পক্ষে। এই বিষয়টি থেকে আমরা সবাই অবাক, হতভম্ব এবং বিস্মিত হয়েছি এবং ব্রাহ্মণবাড়িয়ার 2-এর সকল জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ অন্তরে খুবই কষ্ট এবং ব্যথা পেয়েছে। আমরা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ কেন্দ্র এবং জেলার নির্দেশে আমরা ঐক্যবদ্ধ আছি এবং হাঁস মার্কার পক্ষে সকল নেতৃবৃন্দ কাজ করছে। আমরা আশা করি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং কোনো প্রকার মাসুল চর্চা না করা হয়, অর্থাৎ শক্তির মহড়া না দেখানো হয়, তাহলে হাঁস মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি। আর জিয়াউল হক মৃধা সাহেব উনি আমাদের জাতীয় পার্টির কেউ নন, ওনাকে নমিনেশন দিয়েছিল, বিবেচনা করে
একজন ভালো প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই নির্বাচনটি থেকে এত সহজে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, এটি আমার বিশ্বাসযোগ্য ছিল না। উনি কোথা থেকে এই ফেসবুক লাইভে এসে বক্তব্যটি দিয়েছেন সেটি আমার বোধগম্য নয়। সুপ্রিয় সরাইল আশুগঞ্জ বিজয়নগর উপজেলার চান্দুরা বুদন্তি ইউনিয়ন তথা ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক মৃধা। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম। অনিবার্য কারণবশত আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পক্ষে একটি বিবৃতি দিয়ে আমি সরে দাঁড়িয়েছি। পরবর্তীকালে কিছু নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতে আমি আমার ফেসবুক পোস্টে উল্লেখ করি যে আমি কারো স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়াইনি, আমি কারো পক্ষে বা বিপক্ষে নয়, আমার অবস্থান স্পষ্ট, আমি সম্পূর্ণ নিরপেক্ষ। পরবর্তীকালে লক্ষ্য করলাম সরাইল উপজেলা জাতীয় পার্টির একাংশের কতিপয় নেতাকর্মী একজন প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং আমি নানা দিক থেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তাই আমার অবস্থান স্পষ্ট করার জন্যই আজকে আমার কিছু বলা। আমি বলতে চাই যে যারা প্রচারণা চালিয়েছে তারা আমার সাথে কোনো পরামর্শ করেনি। তারা জেলা জাতীয় পার্টি কিংবা কেন্দ্রীয় জাতীয় পার্টির কোনো নির্দেশ গ্রহণ করেনি। তাই এই প্রচারণা সম্পূর্ণ আমার অজ্ঞাতে। আমি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, জাতীয় পার্টিও একটা গণতান্ত্রিক দল, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমারও একটা ভূমিকা আছে। আমি আমার ভূমিকা স্পষ্ট করতে চাই। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি উভয় দলই বাংলাদেশি জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। নীতি এবং আদর্শের দিক থেকে উভয় দলের মধ্যে একটা মিল আছে। তাই আমি মনে করি জাতীয়তাবাদী দল সমর্থিত জোট প্রার্থীকেই ভোট দেওয়া আমার দলের পক্ষে উচিত বলে আমি মনে করি। প্রিয় ভাই বোনেরা, আমি আরো বলতে চাই যে জাতীয় পার্টি নিষিদ্ধের জন্যই যখন রাজপথে আন্দোলন চলছিল এবং নানা ধরনের প্রচেষ্টা চলছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভূমিকা ছিল জাতীয় পার্টির পক্ষে, অর্থাৎ নিষিদ্ধ না করার পক্ষে। এই কৃতজ্ঞতাবোধ থেকেও আমি বলছি যে আমাদের উচিত জাতীয়তাবাদী দল সমর্থিত জোট প্রার্থীকে সমর্থন দেওয়া। আমি তাছাড়া জোট প্রার্থী জনাব জুনায়েদ আল হাবিব একজন প্রবীণ ব্যক্তি, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। অন্য প্রার্থী যারা তারা বয়সে তরুণ, তাদের সামনে আছে অফুরন্ত ভবিষ্যৎ। আমিও যেহেতু একজন প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাই আমি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেই সমর্থন করার কথা বলবো। সকল দিক বিবেচনা করে, বিশেষ করে সরাইল আশুগঞ্জের আমার দলের নেতা কর্মীদের সাথে পরামর্শক্রমে
এবং বিএনপির সরাইল আশুগঞ্জের নিবেদিত প্রাণ নেতা কর্মীদের অনুরোধ ক্রমে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মী তথা আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা আছেন তারা বিএনপি দলীয় জোট সমর্থিত মৌলানা জোনায়েদ আল হাবিবকে খেজুর মার্কা প্রতীকে ভোট দিবেন। এই খেজুর গাছ প্রতীকে ভোট দিবেন। আমি তার জন্য দোয়া করি এবং মৌলানা জোনায়েদ আল হাবিবের সফলতা কামনা করি।